রাধে রাধে। কাল ছিল দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল হয়ে গিয়েছিল, দ্বিতীয় সেমিফাইনাল হয়ে গিয়েছিল, তৃতীয় অর্থাৎ থার্ড রাউন্ড চলছিল এবং থার্ড রাউন্ডের যে রেজাল্ট এসেছে সেই রেজাল্ট আমাদের সবাইকার সামনে আছে। রাজস্থানের জন্য ব্যাড লাক হার্ড লাক দুটোই বলতে পারে। রাজস্থান আপ্রাণ চেষ্টা করেছিল, অপর দিক থেকে গুজরাটের তরফ থেকে গুজরাট লাক না, গুজরাট মেহনত করেছে। কারণ গুজরাট কালকে বোলিংয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। বৈভব সূর্যবংশী আর রবীন্দ্র জাদেজা ছাড়া শেষের দিক থেকে এসে তো তা একটু চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল গুজরাট টাইটান্সের জন্য। কারণ গুজরাট টাইটান্স এক্সপেক্টই করেনি যে রাজস্থান রয়্যাল এতটা রান করতে পারে। কারণ টপ অর্ডারের তরফ থেকে জয়সওয়াল, জুরেল, রিয়ান পরাগ, জোফরা আর্চারকেও প্রমোট করা হয়েছিল। জোফরা আর্চার রবীন্দ্র জাদেজার কালকে হাতে চোটের কারণে সে রিটায়ার্ড হার্ড হয়ে যায় এবং শেষের দিকে তো আমরা সবাই দেখতে পাই বৈভব সূর্যবংশী কালকে প্রথমে তো যেভাবে খেলেছে ইনিংস বিল্ড করার জন্য যেরকম বা যতটুকু করা দরকার সে ততটুকু করেছে, চেষ্টাও করেছে ভরপুর এবং সঙ্গও দিয়েছে। কিন্তু শেষমেশ যখন তার মনে হয় যে এবারে এক্সিলারেট করার প্রয়োজন, এখন যদি আমি আর এক্সিলারেট না করি তো অবস্থা খারাপ হয়ে যাবে, সে তখন এক্সিলারেট করেছে এবং সেম 96-এ গিয়ে সে আউট হয়েছে এবং বরাবর 97, 96, 97 এরকম করেই আউট হচ্ছে। প্রচুর খারাপ লাগছে, প্রচুর খারাপ লাগছে, মানে প্রচুরই খারাপ লাগছে। কালকেও মনে হয় 75 বা 76 রান বাউন্ডারিতে থাকে, বাকি সিঙ্গেল ডবলসে করে নেয়। শুভমন গিল 104, ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন্সি ইনিংস বা লিডিং ফ্রম ফ্রন্ট, তার সাথে ভরপুর সঙ্গ। প্রথমে 50+ পার্টনারশিপ, তারপর রয়েছে 100 100 রানের পার্টনারশিপ এবং সেটা রয়েছে কার না, তার ওপেনিং পার্টনার সাই সুদর্শন। দুজন মিলে ভালো স্টার্ট করে ভালো ফিনিশ হয়ে যায় কালকে গুজরাটের তরফ থেকে। বিশেষ করে কালকে রাজস্থান রয়্যাল ডিসঅ্যাপয়েন্ট করেছে বোলিংয়ের তরফ থেকে, কারণ বোলিংয়ের তরফ থেকে মোটে 3টা উইকেট যায়। জোফরা আর্চার, নান্দ্রে বার্গার আর একটাকে নিয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু গুজরাটের তরফ থেকে জেসন হোল্ডার, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ সবাই মানে দলবদ্ধভাবে উইকেট নিয়েছে। কালকে এটা হয়নি রাজস্থান রয়্যালসের তরফ থেকে হয়নি, কারণ রাজস্থান রয়্যালস এর আগের ম্যাচে হায়দ্রাবাদের সঙ্গে বোলিংয়ে যেটা করে দেখিয়েছিল সেখানে জোফরা আর্চারের হাত সবচেয়ে বড় ছিল, কিন্তু কালকের ম্যাচে জোফরা আর্চারের হাত অতটাও বড় লাগেনি। জোফরা আর্চারের হাত মনে হলো যে মোটামুটি গুটিয়ে পকেটে কুড়ানো আছে, যে আজ তো ভাই আমার হচ্ছে না, আজ আমার মুড নেই, কিন্তু সেরকম একটা সিচুয়েশান মনে হয়েছিল। সত্যি কথা যেটা সেটাই বলছি, মানে এর থেকে বেশি কিছু বা এর থেকে ভালো কোনো সিচুয়েশান আমার মনে হয়নি, এবং সেই কারণেই আমি এই কথা বলছি। আর বাকিবার দেখতে গেলে ফাইনালে গিয়ে গুজরাট কী করবে না করবে জানিনি, অপরদিক থেকে আরসিবিও কী করবে না করবে জানি। তো অপেক্ষা করো গুজরাট আর আরসিবির ফাইনাল দেখার জন্য। ফাইনালের জন্য দুটো টিমকে অল দ্য বেস্ট আমরা বলে দিতেই পারি। ফাইনালে যে জিতুক তার সাথে সঙ্গ নেই, ফাইনালটা ফাইনালের মতো হোক, এনজয় সবাই করুক, কারণ আরও পরবর্তী মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হচ্ছে।